गुड मर्निंग सबाइके सबाई केमन आছেন आशा राखছি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে দেখুন একদম সকাল সকাল আমি রুটি বানাতে এসে গেছি। তার কারণ হচ্ছে লামডিং থেকে একটা ভাই আগরতলাতে কিছু তার কাজের সূত্রে আসে। তো আমি বলেছি যে আজকে ওর আবার লামডিং এ যাওয়ার ট্রেন কাঞ্চনজঙ্ঘাতে যাবে। তো আমি বলেছি যে সকালবেলা টিফিনটা না হয় আমি তোকে বানিয়ে দেব। তো ভাই বলতে ও আমরা যখন লামডিং এ যাই তখন ওই প্রথম থেকে মাসি মাসি বলে আর মাসির ছেলে আর মেয়েকে আমি ভাই বোন হিসেবেই জানি। আর একদিকে আমার ছেলের নামকরণও ওই ভাইটাই করেছিল যখন লামডিং এ জন্ম হয়। তো যাই হোক তার জন্য আমি একদম খুব তাড়াতাড়ি উঠে গেছি। তখন প্রায় ধরুন 5:30টার মতো বাজে। ওই সময় উঠে আমি ভাইয়ের জন্য রুটি বানাচ্ছিলাম আর সবজিটা আগের দিন রাত্রেবেলা বানিয়ে রেখেছিলাম। যেহেতু সকালবেলা 8টার সময় ট্রেন পাবো না সময়, তো তার জন্য আমি আগের দিনই বানিয়ে রেখেছি। এদিকে বাইরের ওয়েদারটা আবার খুব ভালো, একটু একটু রৌদ্র রৌদ্র ভাব, যদিও একটু একটু বৃষ্টিও হচ্ছে আবার একটু সময় রৌদ্রও আছে। তো চলুন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আগে রুটিগুলো বানিয়ে নিই। তো এখন আবার ওদেরকে রুটি আর টিফিন বানিয়ে দিয়ে আমি আবার ছেলে মেয়েকে স্কুলে দিতে যাব। যেহেতু আজকে ওর বাবা নেই, আবার ওর বাবা থাকলে ওর বাবা দিয়ে আসে, না হলে আমাকে একা গিয়ে দিয়ে আসতে হয়, আবার আনতেও ভীষণ কষ্ট হয়। তো প্রায় মোটামুটি রুটি বেলা হয়ে গেছে আর একটা দুটার মতো ছিল, এগুলো বেলে আমি সেঁকে নিব। তো এখানে দেখুন সকালবেলা ওদেরকে উঠিয়ে ব্রাশ টাশ করে আমি স্কুলে দিয়ে এসেছি। তা আসার পর সকালবেলা এত তাড়াহুড়া ছিল কোনো কাজ করতে পারিনি। তো এখানে স্কুল থেকে আসার পর আবার বিছানা পাটিগুলো গুটিয়ে নিচ্ছিলাম। তো ড্রেসও খোলা হয়নি, আগে ভাবলাম বিছানা পাটিগুলো গুটিয়ে তারপরে বাস একটু চা খাবো, তারপরে স্নান করে পুজো দেব, তবে বাকি কাজ রান্নাবান্না করব। সকালের কাজগুলো যদি টাইম মতো করে না ফেলি না, আর তারপরে রান্নার টাইম হয়ে যায় আর এদিকে এই কাজগুলি করা হয় না, বাসি কাজগুলি। আর রাত্রে থেকে একটাই চিন্তা থাকে সকালবেলা হয়ে কি রান্না করব কি রান্না করব কি রান্না করব। আমার মনে হয় এটা প্রত্যেকটা নারী বা প্রত্যেকটা গৃহিণী সবার একই টেনশন, রাত্রে থেকেই চিন্তা হয় কি রান্না করব কি দিয়ে খাওয়াবো। আপনি খেলেন না খেলেন সেটা পরের কথা, কিন্তু বাচ্চাদের কিভাবে খাওয়াবেন পরিপাটি করে সেটাই টেনশন হয়ে থাকে। চলুন এবার বিছানাটা গুছানো হয়ে গেছে, এবার এক কাপ এনার্জি ড্রিঙ্ক নিয়ে বসি, তারপরে এবার অন্য কাজে যাব। এনার্জি ড্রিঙ্ক কেন বলছি বলুন তো, কারণ আমাদের সারাদিনের ক্লান্তি ভাবটা শেষ হয় এক কাপ চা দিয়ে, আবার শুরু বাঁধা হয় এক কাপ চা দিয়ে, আমাদের মাথা ব্যথা হলেও সেরে যায় এক কাপ চা দিয়ে, মুড অফ তাতেও এক কাপ যদি চা খান মনে হয় ভালো লাগে। খুব বৃষ্টি হচ্ছে তখন দেখবেন চা আর পকোড়া খেতে ইচ্ছা করে। আর এদিকে দেখুন বাইরের আকাশটা একটু 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 মেঘলা আরও একটু একটু রৌদ্রও আছে। এই সময় কিন্তু পুজো পুজো ভাব লেগে যায়, যদিও আমার মনে পুজো ভাবটা একদমই নেই, যেহেতু প্রত্যেকবার এমন সময় থেকে কিন্তু আমরা কেনাকাটা করা শুরু করতাম, অফলাইন অনলাইন দুটাই করতাম। এবছর আর যেহেতু নতুন এক জায়গা থেকে আরেক জায়গাতে পরিবর্তন হয়েছে, তো সেই জন্য আমি আর কোনো কিছু কিনছি না। আর আমার বেশি সত্যি কথা বলতে আমার খুব একটা ভালোও লাগছে না, এখানে আশেপাশে যেহেতু সেমন পরিচিত কেউ নেই, তো তার জন্য আমার তেমন একটা ভালোও লাগছে না। যদি লামডিংয়ে হতো তো কতবার বাজারে চলে যেতাম, আবার কত অনলাইনেও আসতো। তার এদিকে দেখুন পাখিগুলো এসে সকালবেলা থেকে কিচিমিচি কিচিমিচি করছে, খুব ঝগড়াও লাগছে। তো বাস আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ড্রিঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। তার মানে এখন ফুল পাওয়ারফুল এনার্জি নিয়ে এবার কাজ করতে হবে সারাদিনের। তো চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, ব্লগটা না হলে অনেক বড় হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।